নমস্কার বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব, যেখানে পশ্চিমবঙ্গে ব্যাংকের তরফ থেকে গ্রুপ সি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমরা পোস্টিং পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্রাঞ্চে। এবং যারা অ্যাপ্লিকেশন করবে 21শে অক্টোবর 2024 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 35,000 টাকা এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং পুরোপুরি পার্মানেন্ট পোস্ট রয়েছে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং অবশ্যই তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব। অর্থাৎ কিভাবে নিয়োগ করা হচ্ছে, পরীক্ষার কয়টি ধাপ রয়েছে, তোমাদের পরীক্ষা কবে হবে, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব। যারা ভিডিও দেখছো প্রত্যেকে লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি তোমাদের বয়সের লিমিট কত থাকতে হবে। তো দেখো, বয়সের লিমিটের ক্ষেত্রে বলা হয়েছে 1 অক্টোবর 2024 ডেট অনুসারে তোমাদের অবশ্যই বয়স থাকতে হবে 18 থেকে 30-এর মধ্যে। 18 থেকে 30-এর মধ্যে অবশ্যই বয়স থাকতে হবে এবং এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। কিন্তু যদি তুমি এসসি অথবা এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ তুমি 35 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তার পাশাপাশি দেখো, যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ তোমরা তখন 33 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তো সেক্ষেত্রে দেখো, পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে 10 বছর, পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরিতে 13 বছর এবং পিডাব্লিউডি এসসি এসটি ক্যাটাগরিতে তোমরা 15 বছরের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো, সরকারিভাবে যারা যে রকমের বয়সের ছাড় পাও তারা প্রত্যেকে এখানে বয়সের ছাড়গুলো পেয়ে যাচ্ছ। এবং দেখো, উইডো, ডিভোর্স অথবা জুডিশিয়ালি সেপারেটেড যদি তুমি হয়ে থাকো তাহলে 10 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে এই নির্দিষ্ট বয়সের সীমা পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, এরপর আমরা আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। অর্থাৎ কারা কারা কী শিক্ষাগত যোগ্যতায় এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে 1 অক্টোবর 2024 ডেট অনুসারে, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট থাকতে হবে। এবং দেখো, শুরুতেই বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস্ট 10th স্ট্যান্ডার্ড। অর্থাৎ মাধ্যমিক পাস অবশ্যই তোমাকে হতে হবে যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে। অর্থাৎ মাধ্যমিক পাস হচ্ছে এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। এবং তার সাথে সাথে দেখো বলা হয়েছে ইন এডিশন টু দ্য অ্যাবাভ, অর্থাৎ মাধ্যমিক পাস থাকতেই হবে এবং তার সাথে দ্য ক্যান্ডিডেট শুড বি এ ডোমিসাইল অফ দ্য স্টেট অথবা ইউনিয়ন টেরিটরি কামিং আন্ডার দ্য রিজনাল জুরিডিকশন অফ দ্য রিজনাল অফিস টু হুইচ হি অর সি ইজ অ্যাপ্লাইং ফর। অর্থাৎ যে স্টেটের জন্য বা যে ইউনিয়ন টেরিটরির জন্য তুমি অ্যাপ্লিকেশন করবে সেই নির্দিষ্ট লোকেশনের তোমাদেরকে স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ দেখো, এখানে একটি সুবিধা রয়েছে, অন্যান্য স্টেট থেকে ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না। অর্থাৎ পশ্চিমবঙ্গে যতগুলি ভ্যাকেন্সি রয়েছে ততগুলি ভ্যাকেন্সি পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটেই কিন্তু পাবে। তো সেক্ষেত্রে এটা একটা সুবিধা রয়েছে। পরবর্তী দেখো, এখানে আরও একটি সুবিধা বলতে পারো অথবা অসুবিধা বলতে পারো। দেখো, এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড বি অ্যান আন্ডার গ্র্যাজুয়েট অ্যাজ অন 1 অক্টোবর 2024। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে ক্যান্ডিডেটকে অবশ্যই আন্ডার গ্র্যাজুয়েট কিন্তু হতে হবে। অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে কিন্তু হবে না। দেখো, পরবর্তী লাইনে বলা হয়েছে ক্যান্ডিডেটস পসেসিং গ্র্যাজুয়েশন অ্যান্ড হায়ার কোয়ালিফিকেশন আর নট এলিজিবল টু অ্যাপ্লাই। অর্থাৎ যাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট রয়েছে
বা উচ্চ শিক্ষা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। যারা আন্ডার গ্র্যাজুয়েট তারাই কেবলমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ মাধ্যমিক পাস রয়েছে তোমার শিক্ষাগত যোগ্যতা, তার সাথে সাথে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করো বা গ্র্যাজুয়েশন করছো কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, তাহলে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু যদি তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে না। তো সেক্ষেত্রে এটাও কিন্তু একটি ক্রাইটেরিয়া রয়েছে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তার কারণ হচ্ছে বেশিরভাগ ক্যান্ডিডেটই কিন্তু এই বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো সেক্ষেত্রে প্রতিযোগিতা ক্ষেত্রে একটা কিন্তু তোমরা বিশেষ ছাড় বা সুবিধা পেয়ে যাবে। অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন করেছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে না, কিন্তু যারা বর্তমানে গ্র্যাজুয়েশন করছে এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি সেই শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। তো দেখো, এটা নিয়োগ করা হচ্ছে নাবার্ডের তরফ থেকে, অর্থাৎ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এবং তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তারা পশ্চিমবঙ্গে পোস্টিং পেয়ে যাবে। এবং দেখো, এটা হচ্ছে ফুললি ওন্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ পুরোপুরি সরকারি চাকরি রয়েছে এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট রয়েছে। অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং 2024-25 যে বিজ্ঞপ্তি সেটা জারি হয়ে গেছে এবং এটা নিয়োগ করা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অফিস অ্যাটেন্ডেন্ট ইন সাবঅর্ডিনেট সার্ভিস, অর্থাৎ সাবঅর্ডিনেট সার্ভিসে এখানে তোমরা পোস্টিং পাবে। এবং এখানে আরও একটি এডিশনাল ইনফরমেশন জানিয়ে রাখি, নাবার্ডের তরফ থেকে দেখো মাধ্যমিক পাশে বিজ্ঞপ্তি বেরোলো, একই রকমভাবে গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতাতেও কিছুদিন পরেই বিজ্ঞপ্তি জারি হবে। তো গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো বেতনে নিয়োগ করা হয়। দেখো, মাধ্যমিক পাসের ক্ষেত্রে জানি রাখি এই পোস্টের ক্ষেত্রে তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 35,000 টাকা, শুরুতেই বেতন পেয়ে যাবে 35,000 টাকা। তো বুঝতে পারছো কত ভালো স্যালারি রয়েছে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, যেখানে অন্যান্য পোস্টের ক্ষেত্রে কিন্তু এত বেতন পাওয়া যায় না। একই রকমভাবে যদি তুমি পরবর্তী যে বিজ্ঞপ্তিগুলি আসতে চলেছে নাবার্ডের তরফ থেকে গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায়, গ্র্যাজুয়েশনে কিছু কিছু পোস্টে 1 লক্ষ পর্যন্ত শুরুতেই বেতন পাওয়া যায়। তো তোমরা বুঝতেই পারছো নাবার্ডের তরফ থেকে যতগুলি পোস্ট থাকে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু এডিশনাল যে সমস্ত অ্যালাউন্সগুলো থাকে সেগুলো অ্যাড করে খুব ভালো মানের বেতন কিন্তু পাওয়া যায় এবং পরবর্তী ক্ষেত্রে তোমরা প্রমোশনাল বেসিস আরও ভালো পোস্টে যেতে পারবে। দেখো, এই যে অফিস অ্যাটেন্ডেন্টের পোস্ট এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট। একই রকমভাবে তোমরা পরবর্তী ক্ষেত্রে প্রমোশনাল বেসিস গ্রুপ বি পোস্টে যেতে পারবে, অফিসার পোস্টে গ্রুপ এ অফিসার পোস্টে কিন্তু যেতে পারবে। তো তখন কিন্তু 1 লক্ষের বেশি বেতন হবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, তোমাদের যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রত্যেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো, যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অক্টোবরের 2 তারিখ থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং 21শে অক্টোবর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, তোমাদের যে অনলাইনে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু হবে 21শে নভেম্বর 2024 এবং এখানে তোমাদের জানিয়ে রাখি পরীক্ষা কিন্তু একটিই হবে, কোনো রকমের প্রিলিমিনারি পরীক্ষা তারপরে মেন পরীক্ষা তারপরে ইন্টারভিউ এইরকম কিন্তু নেই। সিঙ্গেল সিবিটি পরীক্ষা হবে এবং তারপরে তোমাদের হবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। 2টি ধাপ কিন্তু রয়েছে, টোটাল 2টি ধাপ রয়েছে। একটি হচ্ছে সিবিটি পরীক্ষা হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে এবং এই পরীক্ষাতে যারা শর্টলিস্টেড হবে তাদেরকে সরাসরি ডাকা হবে এলপিটিতে। এলপিটি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এটা কিছুই না, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তোমাদের বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে তোমাদের বাংলা ভাষা কিন্তু টেস্ট করা হবে, অর্থাৎ বাংলা ভাষায় তুমি লিখতে পড়তে এবং বলতে জানো কি না সেটা কিন্তু টেস্ট করা হবে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে সিবিটি পরীক্ষা হবে, সেটাই কিন্তু এখানে ভাইটাল রোল প্লে করবে। এই সিবিটি পরীক্ষাতে যদি তোমরা খুব ভালো স্কোর করতে পারো তাহলে এই অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে তোমরা পোস্টিং পেয়ে যাবে। তো দেখো, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি প্রথমে তোমাদের একটি অনলাইনে টেস্ট হবে, অর্থাৎ সিবিটি পরীক্ষা হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে
এবং তারপরে তোমাদের হবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এবং যে অনলাইনে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ক্ষেত্রে দেখো টোটাল তোমাদের 4টি সাবজেক্ট থাকবে। একটি হচ্ছে টেস্ট অফ রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস এবং নিউমেরিক্যাল এবিলিটি। এই টোটাল 4টি সাবজেক্ট রয়েছে এবং এই 4টি সাবজেক্টের ক্ষেত্রে দেখো 120টি কোশ্চেন এবং 120 নম্বরের পরীক্ষা। এবং এই পরীক্ষায় বেসিসেই তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এবং দেখো এখানে কম্পোজিট টাইম কিন্তু রয়েছে, এটা সুবিধা রয়েছে কম্পোজিট টাইম। তার কারণ হচ্ছে তোমরা টোটাল 90 মিনিট সময় পাবে এই 4টি সাবজেক্টের জন্য। এখানে কিন্তু সেকশনাল টাইম নেই, টোটাল 90 মিনিটের মধ্যে তোমাদেরকে 4টি সাবজেক্ট কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে একটা সুবিধা রয়েছে। এবং পরবর্তী দেখো এখানে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট রয়েছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষায় তোমাদের লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। এবং দেখো যে অনলাইনে টেস্ট হবে সেই পরীক্ষার ক্ষেত্রে দেখো এখানে স্কিম অফ এক্সামিনেশন এখানে কমপ্লিটলি দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে তোমাদের যে কোশ্চেন পেপার সেটা কিন্তু ইংলিশে এবং হিন্দিতে সেট করা হবে, ইংলিশে এবং হিন্দিতে সেট করা হবে। এবং দেখো এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, অর্থাৎ 0.25 প্রত্যেকটি ভুলের জন্য নম্বর কাটা হবে। এবং দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, দেখো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ এ পার্টিকুলার স্টেট শুড বি প্রফিসিয়েন্ট ইন দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট, অর্থাৎ শুড বি এবল টু রিড, রাইট, স্পিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পুরোপুরি তোমাদের বাংলা ভাষা জানতে হবে। এবং দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, এই যে পরীক্ষাগুলি হবে এই পরীক্ষার পরেই তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এবং দেখো ফাইনাল মেরিট লিস্ট দেখো স্টেট ওয়াইজ মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড ফর ফাইনাল সিলেকশন, দ্য মার্কস অবটেন্ড ইন দ্য অনলাইন টেস্ট উইল বি কনসিডার্ড ফর দ্য ফাইনাল মেরিট লিস্ট, অর্থাৎ যে অনলাইনে পরীক্ষা হবে সেই পরীক্ষার নম্বরের ভিত্তিতে লিস্ট প্রকাশিত হবে এবং যাদের নাম থাকবে তারাই পোস্টিং পেয়ে যাবে। তো দেখো অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে অ্যাপ্লিকেশন ফি বা ইন্টিমেশন চার্জেস কিন্তু লাগবে। যেমন দেখো যদি তুমি এসসি, এসটি, পিডাব্লিউডি অথবা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে দেখো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, কিন্তু ইন্টিমেশন চার্জেস লাগছে, যেখানে টোটাল 50 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। এবং যদি তুমি জেনারেল অথবা ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে অ্যাপ্লিকেশন ফি 450 টাকা এবং ইন্টিমেশন চার্জেস রয়েছে 50 টাকা, টোটাল 500 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে, তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথায় কোথায় পরীক্ষা সেন্টার রয়েছে সেগুলো অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনলাইনে যে সমস্ত পরীক্ষা সেন্টারগুলি থাকে সেই সমস্ত জায়গাগুলিতেই পরীক্ষা হবে এবং যখন তুমি অ্যাপ্লিকেশন করবে তখন সেই সমস্ত যে পরীক্ষা সেন্টার সেগুলো সিলেক্ট করতে হবে এবং তোমার যেটা নিয়ারেস্ট লোকেশন হবে সেটা তুমি প্রথমে দেবে, সেখানেই তোমাদের পরীক্ষা সেন্টার পড়বে। দেখো আসানসোল থেকে শুরু করে বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে পরীক্ষা সেন্টার রয়েছে। এবং দেখো এখানে পে স্কেল কিন্তু এখানে কমপ্লিটলি দেওয়া রয়েছে। পে স্কেলের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, যেটা আমি শুরুতেই বললাম, নাবার্ডের তরফ থেকে যে বেসিক পে সেটা খুবই কম, কিন্তু যে সমস্ত এডিশনাল অ্যালাউন্সগুলো দেয়া হয় বা যে সমস্ত বেনিফিটসগুলো দেয়া হয় সেগুলো মিলিয়ে তোমাদের যে গ্রস স্যালারি সেটা 35,000 হয়ে যাবে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়, বিভিন্ন ধরনের অ্যালাউন্স পাওয়া যায়। যেমন দেখো ডিয়ারনেস অ্যালাউন্স খুব ভালো পার্সেন্টেজে দেওয়া হয়, লোকাল কম্পেনসেটরি অ্যালাউন্স রয়েছে, এইচআরএ রয়েছে, গ্রেড অ্যালাউন্স রয়েছে। তো সেক্ষেত্রে সবগুলো মিলিয়ে তুমি শুরুতেই 35,000 টাকা গ্রস স্যালারি পাবে এবং পরবর্তী ক্ষেত্রে ইনক্রিমেন্টের সাথে সাথে বেতন কিন্তু বাড়তে থাকবে। তো সেক্ষেত্রে এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। অর্থাৎ দেখো স্টার্টিং বেসিক পে তোমাদের 10,940 টাকা, 10,940 টাকা, কিন্তু অ্যালাউন্সগুলো অ্যাড করে 35,000 হচ্ছে। একই রকমভাবে দেখো এইরকমভাবে ইনক্রিমেন্ট হতে থাকবে এবং তারপরে তুমি সর্বশেষে অত্যন্ত ভালো স্যালারি দেখো 20 বছরে এখানে কিন্তু যে পে স্কেল সেটা কিন্তু দেয়া রয়েছে। তো এখান থেকে তুমি কম্পেয়ার করতে পারবে যে খুব ভালো অ্যামাউন্ট তোমরা কিন্তু
শেষের দিকে পাবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেই ডেসক্রিপশান বক্স তোমরা চেক করবে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব। এবং তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।